পায়ে হাত রাখা বলি, বিকাল বেলা ঘুমানোর আগে উজু করা 2 মিনিটের জন্য হইল আল্লাহর কাছে মাপ চান। আপনি যদি বলেন মাপ চাইলে কি হবে, তো আমি কোরআন দিতেছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। কোরআন তো বলতে পড়তেছি না, ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ নিজে বলতেছে, বান্দা পারিস না, তওবা কর। তাওয়াবিন আগে আনছেন, মুতাতাহহিরিন পরে আনছেন। তুই তওবা করতে দেরি, আমি তোকে পাক করতে দেরি করি। এতটুকু যদি করতে এই মজমায় একজনও নাই, কিন্তু এই পর্যন্ত একজনও হাত উঠায়া বলতে পারবে না, দাড়ি কাঁচা হোক আর পাকা হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যে আমি ঘুমানোর আগে বা সকালে উঠা 5 ওয়াক্ত নামাজের পরে বাদ দিলাম, ফজরের পরে আর এশারের পরে ঘুমানোর আগে আমি আল্লাহকে বইলা ঘুমাইছি, মালিক আসলে তো পারি না কিছু, তুই কোথায়, আমি কোথায়, তোর দয়া কতটুক আর আমার। এই জন্যই তো আল্লাহ বলছেন, রহমতি ইলাইকা নাযিল, আমি 24 ঘন্টা রহমতের বৃষ্টি নাযিল করি। ওয়া মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, তুই 24 ঘন্টা আমার দিকে নাফরমানি পাঠাস, তা সত্ত্বেও আমি রহমত পাঠাইতে থাকি। কি করব, তোর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, আমি রহমত রহমত পাঠাবো না তো পাঠাবো না কি করে? আমি 24 ঘন্টা রহমত তোর দিকে পাঠাইতে থাকি, কেননা তোর সাথে আমার এক সম্পর্ক হয়ে গেছে, আমি তোর সাথে আবদ্ধ, তোকে আমি পালবো অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তুই সীমানায় পা না রাখিস। একজনও এখানে নাই, হাত উঠায় বলতে পারবেন পীরের মুরিদও এখানে আছে। আমি অনেকের চেহারা চিনি, চেহারা বলে পীরের মুরিদ বলেন যে আমি ঘুমানোর আগে উজুর সাথে 2 মিনিট ডেলি এইভাবে তওবা করে ঘুমাইছি, যে মালিক সারাদিন বিরুদ্ধাচারণে কাটছে, ঘুমাইতে চললাম, কাল সকালে যদি উঠাস তাইলে উঠবো, আর যদি না উঠাস তাইলে চির নিদ্রা হয়ে যাবে। বিদায় আমি তোর সাথে সম্পর্ক জুড়া ঘুমাইতে চাইতেছি, তোর সামনে আত্মসমর্পণ করে ঘুমাইতে চাইতেছি, তোর হাতে হাত দিয়া ঘুমাইতে চাইতেছি, সব গুনাহ মাপ চায়া ঘুমাইতে চাইতেছি। এরকম কি একজনও হাত উঠায় বলতে পারবো আমরা যে ঘুমানোর আগে 2 মিনিট আমি তওবা করে ঘুমাই? এই জন্য পায়ে হাত দিয়া বলি, প্রতিদিন জোশে উঠায়েন না, শর্তটাও শোনেন, প্রতিদিন এটার ইহতেমাম চাই, ইহতেমাম। হ্যাঁ, যে জিনিসের ইহতেমাম হয়, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, ইহতেমাম যখন হবে তো এটার গুরুত্ব ভিন্ন হবে। এই জন্য শেষমেশ বলতেছি, প্রথম তো 5 ওয়াক্ত নামাজ, আর যদি কিছু নাও পারি ফজরের নামাজের পরে 2 মিনিট হইল নির্জনে বসা আল্লাহর কাছে তওবা করে। এই উম্মতের জন্য আল্লাহ এই মালা দিছেন। আমি যুবকদের পায়ে হাত রাখা বলি, যুবক তোমরাও করো। 60, 30, 35 বছরের যৌবনের পিছনে চিরজীবনের যৌবন হারায়। আমার কথা আজকে বুঝে না আসলো, কালকে বুঝে আসবে ইনশাআল্লাহ। ওই দিন বুঝলে কোনো কাজে দিবে না। সত্য এটাই, ওই দিন তো প্রত্যেক ব্যক্তিও বুঝবে আর চিৎকার দিয়া বলবে, আফসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ কপালের চক্ষু দিয়া দেখা ফেলছি, বিশ্বাস ভিতরে বসা গেছে, আর কোনো দিন উল্টা হবে না, পাঠান না। আল্লাহ বলবে কাল্লা, কোনদিন সম্ভব না। এটার ভিতরেই থাকো, কালুক সাউ ফিহা, এইখানেই অবস্থান করো, আর তোমাকে নড়াচড়ার ক্ষমতা দেওয়া হবে না, এইখানেই থাকতে হবে, বাহির তোমাদেরকে করা হবে না, কেননা গেটের তালা সিল গালা হয়ে গেছে। এই জন্য পায়ে হাত রেখা বলি, তওবায় অভ্যস্ত হন। ঘুমানোর আগে
উজু করা 2 মিনিট তওবা করেন, যেই ভাষায় পারেন, বাংলায় পারেন বাংলায় বলেন, আরবি কোনো প্রয়োজন না। হায় হায়, আমাদের রব আমাদের জন্য এতটুকু দয়ালু, যেটা আল্লাহর রসুলও বলছেন আর আদম আলাইহিস সালাম বলছেন, জানি না আমার উপরে উম্মতে মুহাম্মাদীকে এত বড় ফজিলত কেন দেওয়া হলো। তো জিজ্ঞাসা করছে কোন ব্যাপারে? কয় গুনাহ করছি, ভুল হয়ে গেছে এক জায়গায়, কবুল হয়েছে আরেক জায়গায়। দূরত্ব কয়েক শত বৎসর, কিন্তু উম্মতে মুহাম্মাদী যেখানে গুনাহ করবে ওই গুনার জায়গার উপরে বসা যদি উপর দিকে চায় একটা চিৎকার দেয়, রব্বানা রব্বানা বলে যদি একটা চিৎকার দেয়, রব্বানা আল্লাহ, হায় আল্লাহ করলাম কি, ও আল্লাহ কি হইল, যদি একটা চিৎকার দেয় তা আল্লাহ জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। আদম আলাইহিস সালাম বলেছে চিৎকার দিতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না, যদিও মাফ না চায়, শুধু আল্লাহ বইলা চিৎকার দেয়। আল্লাহর রাসূলও বলছে তুমি চিৎকার দিতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। তো সাহাবা জিজ্ঞাসা করছে ডেলি কয়বার চলবে এরকম? আল্লাহর রাসূল বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, প্রতিদিন ৭০,০০০-এর উপরেও চলবে, ৭০-এর উপরেও চলবে। ৭০ বারের বেশিও যদি তুমি এরকম করো যে গুনাহ হয়ে গেছে আল্লাহ বলছো, আবার হয়ে গেছে আবার আল্লাহ বলে চিৎকার দিছ, আবার হয়ে গেছে আবার আল্লাহ বলে চিৎকার দিছ, তাহলে এরকম যদি ডেলি ৭০ বারের উপরেও হয় তারপর আল্লাহ মাফ করবেন। প্রয়োজনের কারণেই মানুষ ব্যস্ত হয়। প্রয়োজন আছে বিদায়ী অটোওয়ালা সারাদিন অটো নিয়ে ছুটতেছে, সিএনজি ওয়ালা সিএনজি নিয়ে ছুটতেছে, বাজারওয়ালা সারাদিন দোকান খুলা বসা আছে, ঝড় দেখে না, তুফান দেখে না, শীত দেখে না, গরম দেখে না, অফিসওয়ালা ছুটতেছে অফিসের দিকে। এই যে ছুটাছুটি, এটা প্রয়োজনের কারণে। প্রয়োজন যদি না থাকতো তাহলে কাউকে ছুটতে হতো না, মাথার গাম পায়ে ফেলতে হতো না, দেশ থেকে দেশান্তর হইতে হতো না, তাইলে মানুষ প্রবাস জীবনে কোনোদিন জীবন কাটাইতো না। কেননা প্রবাস জীবনটা কোনো জীবন না। এটা যারা প্রবাসে ছিল বা আছে ওদেরকে জিজ্ঞাসা করেন যে প্রবাস জীবনটা কোনো জীবন মনে হয় না। প্রবাস জীবনটা কোনো জীবন মনে হয় না। বিকালে ফিরা, নিজের খাওয়া নিজেই পাক করতে হয়, কাপড়টা নিজেরই পরিষ্কার করতে হয়, সুস্থ হইলেও ভালো, অসুস্থ হইলে নিজের শরীরটাকে নিজেরই দেখতে হয়, অদ্বিতীয় আর ওইখানে কেউ থাকে না। বিদায় প্রবাস জীবনটা বিশ্লেষণ করলে দেখা যায় প্রবাস জীবনটা জীবন না। তারপরও প্রয়োজনের খাতিরে মানুষ প্রবাস জীবনটা বেছে নেয়। কি আপনাদের এখানে প্রবাসে নাই? ওকে জিজ্ঞাসা করেন প্রবাস জীবনটা কিরকম, তো আমার কথাটা একমত হবে যে আসলে তাকাইলে দেখা যায় এটা কোনো জীবন না। আমরা প্রয়োজনের খাতিরে খেটা যেতেছি, একটা সময় আসে প্রয়োজনের মাত্রা বাড়তে থাকে আর সে ক্লান্ত হইতে থাকে, হইতে 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 একটা পর্ব আসে যে আল্লাহ ডাকে তারপরও আসে না, শুধু মুখ দিয়া বলতে থাকে প্রয়োজনের খাতিরে আমি এতটুকু ব্যস্ত। কেউ কেউ তো বইলেও ফেলে যে মরার সময়ও নাই, মনে হয় ও মরবে না, ওর কাছে মরার সময়ও নাই। সবাই বলে আমি ব্যস্ত। জিজ্ঞাসা করলে ব্যস্ততা কেন, তো বলবে প্রয়োজনের খাতিরে আমি ব্যস্ত। আল্লাহ ডাকে তারপরও আসে না। মনে হয় বুঝাইতে পারি না। কে ডাকে? কয়জন মসজিদে আসে, কয়জন নামাজে দাঁড়ায়? এই মজলিসও আছে যে আশার নামাজ এখনো পড়ে নাই, আজকে রাত্রে পড়বে কিনা এটাও সন্দেহ আছে। জিজ্ঞাসা করলে বলবে ব্যস্ত ছিলাম, ব্যস্ত। অথচ মার পেটে কোনো ব্যস্ততা ছিল না।
জমিনে পা রাখতে দেরি, ব্যস্ততা আমাকে ঘিরা ধরতে দেরি করে নাই। দিন যাইতেছিল, ব্যস্ততার মাত্রা বাড়তেছিল। একটা দিন আসলো যে এখন আমি 24 ঘন্টা ব্যস্ত। আল্লাহ ডাকলেও সাড়া দেওয়ার সুযোগ আমার কাছে নাই। অথচ মুসলমান হিসাবে স্বীকার করে যে আমি এক একটা শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ। আল্লাহ বলতেছে আনতুমুল ফুকারা, ও মানুষ তুমি কদমে কদমে আমার মুহতাজ, শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী। আমি চালাই বিদায় তোমার শ্বাস চলে, আমি যদি না চালাই তাহলে তুমি টানবে আর কোনোদিন ছাড়তে পারবে না, ছাড়বে আর কোনোদিন টানতে পারবে না। এখানে টানা আর ছাড়ার কোনো সিস্টেম নাই। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, এই ভিতরে টানার আর ছাড়ার কোনো সিস্টেম নাই। একটা আছে না, মানুষ সিস্টেমের মাধ্যমে চলে, কোনো সিস্টেম নেই টানার আর ছাড়া। আল্লাহ টানাইতেছেন বিদায় শ্বাস টানতেছি, আল্লাহ ছাড়তে দিতেছেন বিদায় ছাড়তে পারতেছি। এই জন্যই আল্লাহ এক জায়গায় বলছেন, মানুষ 24 ঘন্টা তোকে আমি রহমতের ভিতরে ডুবাইয়া দিই। 24 ঘন্টা ডুবানো তুই। রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার অনাবরত রহমত তোর উপরে নাজেল হইতে থাকে। যদি রহমত নাজেল না হইতো তাহলে তোর চক্ষু কোনোদিন দেখতো না, কেননা চোখে দেখার কোনো উপাদান নাই। তোর কান কোনোদিন শুনতো না, কেননা কানে শোনার কোনো উপাদান নাই। তোর বাক শক্তি কোনোদিন বলতো না, কেননা এখানে বলার কোনো উপাদান নাই। কোনো অঙ্গ চলার জন্য ভিতরে কোনো সিস্টেম নাই। পুরাটাই আমার রহমত আর কুদরত দ্বারা চলতেছে। যতদিন চাবো অতদিন চালাবো, যেই দিন চাবো না ওই দিন তোর নাম হবে লাশ। যেদিন চাবো না ওই দিন চলবে না, লাশ হয়ে যাবে। অথচ 24 ঘন্টা পরিচালনা করতেছেন। ওই ব্যক্তি যখন প্রয়োজনের বেড়া জালে আটকাইল, চতুর্দিক থেকে প্রয়োজন আর প্রয়োজন, তো বলতে শুরু করলো আমি ব্যস্ত। আল্লাহ ডাকে তারপরও আসে না, আর বলেই আমি ব্যস্ততার ভিতরে আসি, কি করে আসবো? অথচ জানে কদমে কদমে আল্লাহর মুহতাজ। আল্লাহ বলতেছে আনতুমুল ফুকারা, তোমরা মুখাপেক্ষী। প্রত্যেক কদম কেন, প্রত্যেক শ্বাসে শ্বাসে, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে। হায় মেরে দোস্ত, আপনি যদি বলবেন প্রত্যেক শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, এই জন্য শ্বাসের ফেরেশতা প্রতিবার আল্লাহকে জিজ্ঞাসা করে আমসিকা ওয়াতরুক, আল্লাহ শ্বাস নিল বন্ধ করে দিব না ছাড়তে দিব? তো আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক ওয়ালি আবদি আজাল, ছাড়তে দে। সীমা রেখা দেওয়া আছে, যখন সীমা রেখায় পা দিবে তো হুকুম দিব, শ্বাস নিবে আর কোনোদিন ছাড়তে দিবে না, ছাড়বে আর কোনোদিন টানতে দিবে না। ডেট। অথচ আল্লাহ ডাকে, আবার বিশ্বাসও করে রাখে। আল্লাহ মারে কে, এই কথা বিশ্বাস করে, তারপরও আল্লাহ ডাকে। কিন্তু যুবকও বলে ব্যস্ত, পুরুষও বলে ব্যস্ত, বৃদ্ধ বলে ব্যস্ত, নারীও বলে ব্যস্ত, পুরুষও বলে ব্যস্ত, সমাজের প্রত্যেক ব্যক্তি বলে ব্যস্ত। অথচ বিশ্বাস করে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে, তারপরও আসে না। এই জন্য কিতাবে আছে মরার সাথে সাথে কানে দনি দিবে। কিছু লোকদের কানে দনি আসবে, আর দনি দিয়া কানের পর্দা ফাটায় ফেলবে। ফেরেশতা চিৎকার দিয়া বলবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না বলতি বড় ব্যস্ত, কোথায় তোর ব্যস্ততা? তো ফেরেশতা নিজেই জবাব দিবে জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। কিন্তু শুনা রাখ বাকিয়াল ওয়াবাল,
সব ঘাটি তোর সামনে, সমস্ত ঘাটি সামনে। আমি নিয়ে যেতেছি ওই দিকে আপনাদেরকে। আফসোস, সারাদিন প্রয়োজন 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 বলি, কিন্তু এই মানুষটা জানে না তার সবচেয়ে বড় প্রয়োজন কি। জানে না তো জানে না, একটু ভাবেও না। 2 মিনিটের জন্য কখনো একা একই বসে ভাবে না যে আমি যে সারাদিন প্রয়োজনের স্লোগান লাগাইতেছি, আচ্ছা একটু ভাইবা দেখি এই ছোট জীবনটার প্রয়োজনই আমার প্রয়োজন, না আরো কোনো কিছু আমার প্রয়োজন। ছোট জীবন, 60-70 বৎসরের জীবন, এটারই কি প্রয়োজন, না আমার সবচেয়ে প্রয়োজন কি? কসম খোদার, একজন মানুষও মনে হয় আমরা ভাবি না। একজন মানুষও আমরা ভাবি না যে আমার সবচেয়ে প্রয়োজন কি। যুবকও ভাবে না, বৃদ্ধ ভাবে না, নারীও ভাবে না, পুরুষও ভাবে না, শিক্ষিত ভাবে না, অশিক্ষিত ভাবে না, আমাদের সমাজের কেউ ভাবে না আমার সবচেয়ে প্রয়োজন কি। এটাই বুঝাইতে চাইতেছি, সবচেয়ে প্রয়োজন কি, কোন জিনিস আমার সবচেয়ে বেশি প্রয়োজন, কোনটা আমার জীবনে সবচেয়ে বেশি দরকার, সবচেয়ে বেশি প্রয়োজন। আজকে তো বলি দরকার দরকার, প্রয়োজন প্রয়োজন প্রয়োজন, কিন্তু ভাবলাম না সবচেয়ে বড় প্রয়োজন কি। বিবেক তো আল্লাহ সবাইকেই দিলেন, শুধু পাগলকে দেন নাই তো কলমও উঠে আনিছেন। রুফিয়াল কালাম আন সালাত মজনু হাত্তা ইয়াবরা, পাগল থেকে আল্লাহ কলম উঠে আনিছেন। কেননা ওকে বিবেক বুদ্ধি আল্লাহ দেন নাই, সে পাগল বিদায় কলম তার থেকে উঠানো। আমাদের কারো থেকে তো কলম উঠানো না, আমরা তো কেউ পাগল না। আমাদেরকে তো আল্লাহ বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, সবকিছু দিছেন। আমাদের তো ভাবা দরকার ছিল যে আমার সবচেয়ে প্রয়োজন কি, সবচেয়ে কোন জিনিসটা প্রয়োজন। আজকের প্রয়োজনই সবচেয়ে বড় প্রয়োজন, না কোন জিনিসের প্রয়োজন। এই জন্যই কোরআন বুঝাইতে চাইতেছে, কদ্দামাত লিগাত। মানুষ, তোর বাবা দরকার ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুন ওয়া তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাত। বাবা উচিত ছিল যে আজকের প্রয়োজন নিয়ে আমি এতটুকু মাথা ঘামাইতেছি, কালকে আমার প্রয়োজন কি, কালকে কি প্রয়োজন, কালকে কি প্রয়োজন, এটা মানুষ হিসাবে ভাবা উচিত ছিল। কারণও বলতেছি আমি কেন জানেন, 2টা জিনিস মানুষের কপালে আর কারো কপালে আল্লাহ লেখেন না। মানুষের সাথে আরেকটা সম্প্রদায়ের যোগ করা যায়, কিন্তু ওদেরকে তো চোখে দেখি না, না দেখার কারণে যোগ করতে চাইতেছি না। যেদিন থেকে দেখব ওদিন থেকে ওদেরকেও যোগ করব। বিদায় মানুষ দেখতেছি, বিদায় মানুষেরটাই বলতেছি। 2টা জিনিস মানুষের কপালেই লেখা। এই মানুষই চিরদিনের জন্য সফল হবে, না হয় চিরদিনের অসফল। চিরদিনের জন্য সফল হবে, যেটাকে কোরআনের ভাষায় সাআদাত বলে, সাআদাত, সাঈদা। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় যেটাকে কোরআনের ভাষায় ফৌজ বলে, ফৌজান আযীমা, বহুত বড় সফলতা। তা মানুষের কপালেই লেখা, চির সফল হবে অথবা চির অসফল হবে, চির কামিয়াব হবে অথবা চির নাকাম হবে। আর মানুষের সাথে যাকে যুক্ত করতে চাইছিলাম তিনি হলো জিন্নাত। এই 2 সম্প্রদায়ের কপালে হয়তো চির সফল, এটাই কেমন সফল কেমন অসফল, এটাই দুজাহানের বাদশাহ চোখে দেখা এসে আমাদেরকে বুঝাইছিলেন। দয়ার কান্ডারি নবী উম্মতের জন্য
দয়ার ভান্ডার, দয়ালু নবী। কেমন দয়ালু? আল্লাহ রহিম তো নবীও রহিম, আল্লাহ রউফ তো নবীও রউফ। এরকম নবী আইসা আমাদেরকে বুঝাইছে। আল্লাহর রাসূল রউফ ছিলেন, আল্লাহর রাসূল রহিম ছিলেন। এই জন্যই কোরআন বলে হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। দয়ার ভান্ডার ছিলেন উনি। চোখে দেখা ঈসা আমাদেরকে বলছেন, চোখে দেখা ঈসা। মেরাজের কাহিনী যে শুনেন না আপনারা, মেরাজের কাহিনী এই জন্যই ছিল, কারণ এটাও ছিল যে আপনার উম্মত মনে হয় শোনা কথা বিশ্বাস নাও করতে পারে। কেননা টেকনোলজি সমৃদ্ধ উম্মত হবে, উন্নত জগতের উম্মত হবে, বিজ্ঞান সম্মত এদের জীবন হবে। বিদায় এরা শোনা কথা বিশ্বাস নাও করতে পারে। আর আমি চাই না বন্ধু আপনার উম্মত বিশ্বাস না করুক, আমি চাই এরা যেন বিশ্বাস করুক। বিদায় আপনি উঠা এসা চোখে দেখা যান। আল্লাহর রাসূল দেখে আসছেন সফলতা কি জিনিস, অসফলতা কি জিনিস। দুইটা কিন্তু আমাদের কপালই লেখা। দুনিয়ার জীবন কিন্তু ৬০-৭০ বছর। এই দুনিয়া এককভাবে পাওয়ার কারো জন্য সুযোগ নাই। হ্যাঁ, মানুষ দৌড়াইতে পারে, কিন্তু এই দুনিয়া এককভাবে কেউ পাবে এটা সম্ভব না। কেননা আল্লাহ দুনিয়ার পিঠে লেখা দিছেন আর দুনিয়া মাকসুম, দুনিয়া বন্টিত। যতজন থাকবে সবার মাঝে বন্টিত হবে, কিন্তু হ্যাঁ এতটুক হইতে পারে কেউ একটু বেশি পাবে, কেউ একটু কম পাবে। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। আল্লাহ কাউকে একটু বেশি দিবেন, কাউকে একটু কম দিবেন, কিন্তু দিবেন। এই দুনিয়া বন্টিত, এককভাবে মালিক হওয়ার কারো কোনো সুযোগ নেই। হৃদয় যেটা বুঝাইতেছিলাম, জানা উচিত আমার সবচেয়ে প্রয়োজন কি আর কেন উচিত। আমার জন্য কপালে দুইটা লেখা আছে, আমার জন্য দুইটার যে কোনো একটা। আর এটা আমার ইচ্ছাধীন, এটা আমার ইচ্ছাধীন। আল্লাহ আমাকে ইচ্ছা দিছে আমি দুটার থেকে যেটা যে কোনো একটা নিতে পারি। এই জন্যই কোরআন বোঝায় ফামান শাআ ইউমিন। ইচ্ছা তুমি এটাকে মাথায়ও রাখতে পারো, আবার ইচ্ছা জুতার মাথায় রেখা উড়েও দিতে পারো। ওমান শাআ ইয়াকফুর। ইচ্ছা তুমি হাত পাইতা নিতেও পারো, আবার তুমি জুতার মাথায় রেখা উড়েও দিতে পারো। যেমন আজকে আমরা, রাগ হয় না, নবী যদিও দয়ার ভান্ডার ছিলেন, উম্মতের এরকম কোন শ্রেণী নাই যে শ্রেণীর জন্য চোখের পানি না জড়াইছে। হায় 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 হায়। যাকে সমগ্র জগতের চাবি দিতে চেয়েছেন আল্লাহ, সমগ্র জগতের ভান্ডারের চাবি, শুধু উম্মতের দিকে তাকায় নেন নাই। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল বলছে উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আকাশ জমিনের ভান্ডারের চাবি আমাকে দিতে চেয়েছেন, আমি নেই নাই। ৬০-৭০ বছরের জন্য নিয়া করবো তো করবো কি? ৬০-৭০ বছরের জন্য নেই নাই। বলে নিবেন, বলে চিরদিনের জন্য নিব। আর একা নিয়া করব কি? একা নিয়া কি করব? উম্মতকে সহ নিব। যেদিন নিব ওই দিন উম্মতকে সহ নিব, একা নিব না। এজন্যই তো কোন এক জায়গায় বলছিলেন, বুঝাইতে চাইতেছেন যে তোমরা ভাবছো আমি সৃষ্টির সর্দার, আল্লাহ জান্নাত দিবে আর আমি দৌড়ে চলে যাব আর ওইখানে যে আরাম করব। ২৫০০০ মানুষ একটু বুঝতে চেষ্টা করেন, তাহলে আমার কথা বুঝে আসবে। তোমরা ভাবছো আমি সৃষ্টির সর্দার, আল্লাহ আমাকে জান্নাত দিবে আর আমি দৌড়ে চলে যাব আর ওইখানে যে আরাম করব, তাইলে এই কথা কোনোদিন বলতেন না যে লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আমি একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না।
চাই আপনি জান্নাত দেন, চাই নেয়ামত দেন, চাই যা মলে তা দেন, আমার উম্মত যতক্ষণ পর্যন্ত একজনও জাহান্নামে থাকবে আমি রাজি হব না। কি বুঝাইতে চেয়েছেন? কি বলছেন? মাকামে মাহমুদে যাবেন, আল্লাহ বসাইতে পারবেন না। কোরআন বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনার জন্য একটা চেয়ার আমার পাশে রাখা আছে, যেটাকে মাকামে মাহমুদ বলে। প্রশংসার যে সিংহাসন আমি আপনার জন্য বসাইছি, ওই সিংহাসনে আপনি বসবেন আর প্রশংসা করবেন। আল্লাহর রাসূল ওই সিংহাসনের কাছে যাবেন বটে, কিন্তু হাত রাখবেন, বসবেন না। আল্লাহ জিজ্ঞাসা করছে কেন বসেন না? বলে বসলে উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে কে? উম্মত পিপাসিত হবে, যে পানি কে পান করাবে? উম্মতের হিসাব কিতাবের সময় যদি পাল্লা সামনে না ঝুঁকে, তো হাত দিয়া দোয়া করে কে ঝুঁকায় দিবে? উম্মত যদি পুলসেরাতে ফাঁসা যায়, তো দুরুদের গাট্টি দিয়া কে পার করাবে? আমি যদি বসা যাই, তো এই 3 জায়গায় পার করাবে কে? কিন্তু লানত আমাদের জিন্দেগির উপরে এতভাবে বুঝায় ওলামায়ে কেরাম, কিন্তু উম্মত বসতে চায় না। উম্মত তো নিশায়, 60-70 বছরের নিশা। সুকারা, প্রত্যেক মানুষকে যেন নিশার ভিতরে দেখা যায়। 60-70 বছর না, ও যুবক, তোর যৌবন থাকবে তো থাকবে কতদিন? বল, কতদিন থাকবে বলেন? আরে বলেন না, যৌবন কতদিন থাকে? কতদিন? 15 বছর বয়স থেকে নিয়ে কয় বছর পর্যন্ত থাকে? 50 পর্যন্ত। হ্যাঁ কি আনা 50ই মানেন? 15 থেকে 50 কয়দিন রইল যৌবন? 35 বছর, ঠিক না? হ্যাঁ, আরেক জায়গায় বললে তো বলা যায় 20তেই বুড়ি, ঠিক না? হ্যাঁ, কয়দিন থাকবে যৌবন? পায়ে হাত রাখি, বলো যুবক, কয়দিন থাকবে যৌবন? এই 35 বছরের যৌবনের জন্য আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। চিরদিন বৃদ্ধ যৌবন থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা, এই 60-70 বছরের নেয়ামতের জন্য আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামতের ভিতরে ডুবায় দেওয়া হবে, কোনদিন নেয়ামত কমবে না। ওয়ালাদাইনা মাসিদ, শুধু নেয়ামত বাড়বেই বাড়বে, কোনদিন কমবে না। এই 60-70 বছরের নেয়ামত ভোগ করার জন্য চিরদিনের নেয়ামত তুমি বিসর্জিত। কোরআনের কথাই সত্য, ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুক্তাদিন। তাইলে তোমাদের ব্যবসা লাভজনক হইল না, তুমি যে বুদ্ধিমান এটার পরিচয় হইল না। আল কাইয়িসু মান দানা নাফসা, তুমি যে বুদ্ধিমান এটার পরিচয় হইল না। পুরো হাদিস বলতেছে তোমার চেয়ে বড় নির্বোধ কেউ নাই। মা কাল্লা হায়া, তোমার চেয়ে নির্লজ্জ কেউ নাই, তোমার চেয়ে বুদ্ধিহীন কেউ নাই, যে চিরদিনের নেয়ামতকে হারায় দিলা মাত্র 60-70 বছরের জন্য। তারপরও তো একটা কথা আছে, মানুষ যতটুক কামায় অতটুক খাইতে পারে না। হ্যাঁ, কি সত্য? একমত আপনারা? যতটুক কামায় অতটুক খাইতে পারে? যত সুন্দরী বানায়, কয়দিন থাকতে পারে? কি মনে হয় বোঝেন নাই? সবার ঘর কবর কি ঘরের ভিতরে হয় নাকি? কয়দিন থাকে? নাই 2500 নাই এরকম বাড়িঘর। যত সুন্দরী বানা, বড় এরকমও বাড়িওয়ালা আছে, বাড়ি কমপ্লিট, কিন্তু ওনার কবরও কমপ্লিট। উনি বাড়ির গেটের পা দিয়েও দেখতে পারে না, না নাই। তো আল্লাহ বলে শোনো, 60-70 বছরের নেয়ামতের জন্য চিরদিনের নেয়ামতকে হারায় ফেললাম। ব্যবসা লাভজনক হলো না, তুমি বুদ্ধিমান না। হায়, দুনিয়ার সামান্য সুস্থতার জন্য, 60-70 বছরের সুস্থতার জন্য
চিরদিনের সুস্থতাকে হারায় ফেলছে। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন তুমি সুস্থ থাকবে, অসুস্থ তুমি কোনোদিন অনুভবও করবে না। এই 60-70 বছরের জীবনের জন্য হায় 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 2500 মানুষ রাগ হয় না। 60-70 বছরের জীবনের জন্য চিরদিনের জীবনকে হারায় ফেলছে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, আসতেছে একটা দিন চিরদিন তুমি জীবিত থাকবে, কোনোদিন মউত তোমার কাছে আসবে। এটাই বুঝাইতে চাইতেছিলাম যে যুবক, সামান্য দিনের জন্য যৌবন, 35 বছরের যৌবনের জন্য চিরদিনের যৌবন হারায় ফেলতেছ। তো যেটা বুঝাইতেছিলাম, উচিত ছিল বুঝা, যদিও দুনিয়ার প্রয়োজন বুঝি, যার কারণে দেশ থেকে দেশান্তর হইতে দ্বিধা করি না, যার কারণে হয় চোর চুরি করতে দ্বিধা করে না, ডাকাত ডাকাতি করতে দ্বিধা করে না, হয় আরেকজনেরটা ছিনাই তো দ্বিধা করে না, হয় সত্য এটাই, কিন্তু জানি না আমার সবচেয়ে প্রয়োজন কোনটা, এটাই জানি না। কিন্তু জানা উচিত ছিল, জানা উচিত ছিল প্রত্যেক মানুষের যে আমার সবচেয়ে প্রয়োজন কি, আর কারণ কেন, কারণটাও বলতেছিলাম যে জানা কেন প্রয়োজন। কেননা দুইটা জিনিসই আমার কপালে লেখা, দুটার যেই কোনো একটা লেখা আমার কপালে, দুটা রাখা আছে, যেই কোনো একটাকে আমার অর্জন করতে হবে, যেই কোনো একটা। আল্লাহর রাসূল সহজ পদ্ধতি শিখায়া দিয়েছেন, শোনো, অসফলতা অর্জন করার জন্য কিচ্ছু লাগবে না। আলা ইন্নান নারা সাহলুন বিশাহওয়া, তুমি জাহান্নামে যাইতে চাও তাহলে বেশি কিছু করতে হবে না, মনের ঘোড়ার উপরে বসা যাও, মন যেমন চায় এরকম চলতে থাকো, মন চাহি ঘোড়ার উপরে বসা যাও। ও যুবক, মন চাহি ঘোড়ার উপরে আজকে তোমরা বসা, আমরাও বসা মন চাহি ঘোড়ার উপরে। আল্লাহর রাসূল বলছে মন চাহি ঘোড়ার উপরে বসা যাও। আলা ইন্নান নারা সাহলুন বিশাহওয়া, তো মন চাহি ঘোড়া তোমাকে দুজকে ঢুকায়া তারপরে ফিরে আসবে, তোমার কিচ্ছু করতে হবে না, বড় সহজ। আলা ইন্নান নারা সাহলুন বিশাহওয়া, মন চাহি জীবন আজকে মন যেরকম চায়, কিন্তু বলছেন আরেকটা, এটা একটু কষ্ট করতে হবে। আলা ইন্নাল জান্নাতা হাযানুন বিরুবওয়া, জান্নাত অর্জন করতে হলে বড় কষ্ট করতে হবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, দুটার যে কোনো একটা আমাদের কপালে আসবে, আর এটা চির সত্য। নাইলে যদি সত্য না হইতো তাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কোরআন এই কথা কোনোদিন বলতো না, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার আমলনামার পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, চির সুখের জায়গা জান্নাতে যাবে। আর যার পাল্লা ভারী হবে না, চির অশান্তির জায়গা দোজখে যাবে। কেমন অশান্তি? আমি তো বলি দোজখের কোনো আযাব প্রয়োজন নাই, শুধু দেহটাই যথেষ্ট। বিশ্বাস যদি না হয় তাহলে আমি দেহের একটু বর্ণনা দিই। শুধু বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। কত? যার বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার, পিছনের অংশটা, কোমরের নিচের অংশটা এতটুকু বড় হবে যে 470 কিলোমিটার লাগবে বসতে। এই দেহটা উঠাবে তো উঠাবে কি করে? একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা হবে 160 কিলোমিটার। যে চেহারাটায় ফিট হবে ওই চেহারাটা কেমন হবে একটু ভাবেন না? দেখেন তো, না আপনাদেরকে নিয়ে যেতে পারলে দেখাইতে পারতাম। আমি দেখে আসছি, আপনারাও যদি চাইতেন একটু ভালো হতো।
এই জন্যই তাবলীগীরা বলে বিদেশ সফর করো। সফর করলে দেখা যায় ইয়ামানে ওই পাহাড় রাখা আছে, যেটাকে আল্লাহ রসুল বলছেন এক এক জাহান্নামীর এক একটা ডান হবে ইয়ামানের পাহাড় বায়জার সমান, জাবালে বাইরা। ওই পাহাড় না দেখলে বোঝা যাবে না যে ওই পাহাড় কত লম্বা, কত মোটা। ওই পাহাড়ের সমান এক একটা রান হবে, কোনো শাস্তির দরকার হয় না। মাঝে মাঝে কিছু মোটা মানুষ আছে, আমাদের দেশে পাওয়া যায়, অতিরিক্ত মোটা যখন হয়ে যায় তো 2 কদম না দিয়ে হাফাইতে থাকে, ঠিক না? কষ্ট না আরাম? হ্যাঁ, অনেক আরাম, ঠিক না? হ্যাঁ, কষ্ট। শীত আসলো বেশি লাগে, গরম আসলো। আবার মোটা হওয়ার কারণে শরীরের বিভিন্ন জায়গায় ফাটলও ধরে, ঠিক না? ঠিক মতো নিজেকে পরিষ্কারও করতে পারে না, ঠিক না? হ্যাঁ, বেশি মোটা, পেট এতটুকু আগে চলে গেছে, হাতের থেকে পেট আগে চলে গেছে। এখন হাত ছোট হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে, তো হাত জায়গা মতে যাবে তো যাবে কি করে? ওরকম পরিষ্কারও হইতে পারে না। পরিষ্কার হইতে হইল মনে হয় ব্রাশের প্রয়োজন হয়, জানি না এরকম ব্রাশ তৈরি হয়েছে কিনা, বুঝাইতে মনে হয় পারি নাই। রাগ হয়ে গেলেন? রাগ হয়ে না, ক্রিটিসাইজ করতেছি না, বুঝাইতে চাইছি। শরীরগুলা ফাটবে, রক্ত আর পুজ জমা হবে। আল্লাহর রসুল বসে দুনিয়ার যেই কোন শিপ ওটার ভিতরে তুমি চালাইতে পারবে, কোথাও ঠেকবে না, কোথাও বাঁচবে না। শুধু দেহটাই যদি হইতো। কোন সিলেটি লোক বলছিল, বড় ভালো লাগছে সিলেটি কথাটা, কবরে যদি কুস্তা আজাব নাই হইতো, কোন আজাবই যদি কবরে না হয়, দিয়া দেওয়ার পরে যদি রুটা শুধু ফেরত দিয়া দেয়, আর আমরা জানি আমরা কবরকে কতটুকু সংকীর্ণময়, কতটুকু অন্ধকার করে লাশটাকে রেখা আসি। বলছে কুস্তা আজাব যদি নাই হইতো, শুধু রুটাই ফিরাইয়া দিয়ে আল্লাহ বলতো এই অবস্থায় কিয়ামত পর্যন্ত বসা থাক, তাইলে কেমন হইতো একটু ভাবেন না? কখনো কি ভাবছেন কেমন হতো? কোন আযাবের দরকার ছিল না। কি আমরা কি কবর প্রশস্ত রেখে আসি? কয়েক মাইল পর্যন্ত কতটুকু সংকীর্ণ করি? বগলি কবর যেটা বলে, ওটা তো লাশটা ভিতরে ঢুকায় দিয়ে তারপরে দাঁড়া করায় বাঁশ দেয়, তারপরে পুরোটা মাটি দিয়ে ভরা দেয়, ঠিক না? ওইখানে যদি আল্লাহ রুটা পাঠায় দেয় আর বলে এই অবস্থায় কিয়ামত পর্যন্ত বসে থাক, কোনো আযাব নাই তোর, এটাই তোর আযাব। হয় সিলেটি লোকটার কথা বড়ই সত্য, সাদা সিধা মানুষ, ঠিকই বলছেন যে কবরে যদি কুস্তা আযাব নাই হতো, কোন আযাব যদি না হতো। আমিও বলি দোজখে যদি কোনো আযাব নাও হয়, তাহলে শরীরটাই যথেষ্ট, শরীরটাই যথেষ্ট। বাস্তব সত্য এটাই। এই জন্য মানুষ হিসাবে ভাবা উচিত, সারাদিন ভাবি প্রয়োজন 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 আমাদেরকে ব্যস্ত করে, কিন্তু জানি না সবচেয়ে বড় প্রয়োজন কি। এতটুকু ব্যস্ত যে আল্লাহ ডাকে তারপরও আসে, কুদরতি পাও বিছায়া ডাকে, আমাকে পুত পবিত্র করার জন্য ডাকে। পুত পবিত্র করার জন্য যদি না ডাকতেন তো আল্লাহর রাসূল কোনদিন আমাদেরকে এইভাবে বুঝাইতেন না, গাছের ডাল ধরে কোনদিন নাড়া দিয়ে বুঝাইতেন না যে সমস্ত পাতাগুলা ঝরা গেল। বলছে এরকম কেন করলাম উসমান, বলো কেন করলাম? বলে তা তো জানি না। বলে উম্মত যখন নামাজ পড়বে, নাড়া দেওয়ার কারণে শীতের গাছের পাতাগুলা যেরকম ঝরা গেল, পাতা শূন্য হলো, আমার উম্মত যখন নামাজ পড়বে এরকম গুনাহ শূন্য হবে। যদিও কেউ কেউ বলে আপনি এটা পাইলেন কই? আমি এইখান থেকেই পাইছি, এটাই সত্য। প্রমাণ পাওয়া যায় যে মুসলমান বান্দা বান্দি, যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক,
যখন সুবহান রাব্বিয়াল আলা বলে, সুবহান রাব্বিয়াল আলা বলে, যখন সুবহান বলে চিৎকার দেয়, তো আল্লাহ বলে সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি, এটা হতে পারে না, তোকেও পবিত্র করে দিলাম, গুনাহ শেষ। যে আল্লাহ কুদরতি পাও বিছিয়ে ডাকে। আমি তো সব জায়গায় বলি, এই উম্মতের নবীর সাথে, আমাদের নবীজির সাথে আল্লাহ কথা বলছেন, কিন্তু পাশে বসায়। আরো নবীদের সাথে কথা বলছেন, কিন্তু জমিনে রাইখা পর্দার এই পার আর ওই পার বলছে, বন্ধু আপনার সাথে কথা বলতে মনে চায়, কিন্তু জমিনে রাইখা না, তাইলে আর বন্ধুত্বের পরিচয় হইল তো হইল কি? আপনাকে পর্দার এই পারে ওই পারে না, আপনি উঠে আসেন কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আসেন আমার পাশে বসেন, আপনি বলবেন আমি শুনবো, আমি বলবো আপনি শুনবেন, কোনো পর্দা থাকবে না। আপনার আর আমার মাঝে যেরকম পর্দা থাকবে না, আপনার উম্মত যখন কথা বলবে তখন আর কোনো পর্দা থাকবে না। এই জন্যই আল্লাহ রাসূল এসে বলছিলেন, as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ মুসলমানের মেরাজ। এই জন্যই হাদিস খুঁজলে পাওয়া যায়, ইদা সাজাদাল আবদ, বান্দা যখন সিজদায় যায়, তা আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, সরা বান্দা বান্দির মধ্যখানের পর্দা। বলবে কেন? বলে ইদান ইউনাজি আবদি, বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, আর পর্দার এই পারের ওই পারের কথা যদিও আমি বলছি, কিন্তু অন্যের সাথে, বন্ধুর উম্মতের সাথে পর্দার এই পারে ওই পারে কথা বলে মজা হবে না। বিদা সরা পর্দা, পর্দা ছাড়া উম্মত কথা বলবে, বন্ধুর উম্মত কথা বলবে, যাতে মজা হয়। আল্লাহ ডাকে, তারপরও ব্যস্ত বইলে আসেন, অথচ স্বীকারও করে আমি শ্বাসে শ্বাসে আল্লাহর মুহতাজ, অথচ গানও বানায় 1 মিনিটের নাই ভরসা। নিজের চোখে দেখলো সত্যায়িত, আল্লাহ যে লেখলো যে গাইলো তার উপরে হইল, অন্য কারো উপরে হইলো কি হইল না ওটা আমার বিষয় না। যে লেখছে যে গাইছে তার উপরে ফিরোজ শাহী এই গান লেখছে। ফিরোজ শাহী এই গান গায়া বাংলাদেশের স্টেজ মাতাল করছে, আর গাজীপুরের স্টেজে তার উপরে সত্যায়িত হচ্ছে। না হয় না? যুবকরা কি কয়? হয় না সত্যায়িত? হ্যাঁ, যখন বিশ্বাস করি 1 মিনিটের নাই ভরসা, তাহলে আল্লাহ ডাকলে কেন আসে না? 99 পদের মালিক আল্লাহ, শ্বাসে শ্বাসে যার মুহতাজ আমি। এই জন্যই তো আল্লাহ দেখায় মাঝে মাঝে, দেখুন তো মানুষটা, দৃষ্টি শক্তিওয়ালা মানুষটা হঠাৎ দৃষ্টি হারায় ফেলে, সারা দুনিয়া দেখে অন্ধকার। দৃষ্টি শক্তি ছিল, এখন দৃষ্টি নাই। আছে এরকম প্রমাণ না নাই? হ্যাঁ, 2-4টা বললে আপনারও চিনবেন। 2-4টা আমি বলতে পারি, যাদেরকে আপনারও 2500-এর মানুষও চিনবেন, বেশি দূরের না। আপনাদের এখানে অধিকাংশ শিক্ষিত সমাজ বসবে, চিনবে, অধিকাংশ নেতারাও চিনবে। নাম বলবো না, এরকম একজন না 1 ডজন দেখানো যায়। দেখতে ছিল, হঠাৎ দেখে না। দুনিয়াও খুঁজে পায় না, কেন দেখে না? আমার কাছে এটার জবাব আছে। একটু আগে আমি বলছিলাম যে আমি দেখি না, আল্লাহর রহমতের কানেকশন আছে, এই জন্য দেখতেছি। ওই কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে, এখন আর দেখে না। দুনিয়া খুঁজতেছে, কেন দেখে না? খুঁজতে 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 হায়, কয়টা দেখবে? কয়টা দেখবে? চক্ষু যখন দেখে তো 13 কোটি ক্যামেরা দিয়া দেখে। কয়টা তালাশ করবেন কোন কোনটার তার ছুটে গেছে? এক চোখে 13 কোটি ক্যামেরা। যখন দেখে তো 13 কোটি ক্যামেরা দিয়া দেখে। একটা বন্ধ করে আরেকটা দিয়ে দেখেন তো আপনি 13 কোটি ক্যামেরা দিয়া দেখতেছেন। 2 চোখ যখন একবারে দেখে তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখে।
এই জন্য মাঝে মাঝে দেখা যায় বলতে বলতে এক সময় বাক শক্তি হারায় ফেলে, আর বলতে পারে না। জীবিত তো আছে বটে, সচ্ছল তো আছে বটে, চলমান তো আছে বটে, কাজকাম করে তো বটে, কিন্তু মুখ দিয়ে আর উচ্চারণ করতে পারে না। আসলে দুনিয়া তালাশ করতেছে, কেন বলে না? একটা উক্তি দিয়া দেয়, আপনার এটা হয়েছে সেটা হয়েছে, সোজা কথা তো বিজ্ঞান বলতে চায় না। যদি বলে দিত যে রহমতের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, এই জন্য তুমি বলতে পারতেছো না, এটা তো বলে না, তো একটা কারণ বলে দেয় যে এই কারণে বলে না, কারণ একটা দেখা দেয়। চিকিৎসা চলতে থাকে, টাকার বান্ডেল যাইতে থাকে, ওরা বড়লোক হইতে থাকে, কিন্তু এক কথায় যদি বলে যে না, রহমতের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে। কানেকশন যতক্ষণ পর্যন্ত ছিল তুমি বলতে পারতেছিলা, কানেকশন শেষ হয়ে গেছে, এখন তুমি বলতে পারো না। মালিকের কাছে চাও, মালিক যদি আবার কানেকশন দিয়া দেয় তো তুমি আবার বলবে। বিশ্বাস হয় না? হ্যাঁ, যদি না হয় তো প্রমাণ দিই আমি। এইখানে বলার কোনো উপাদান নেই, বিজ্ঞান তালাশ করে দেখছে। যদি থাকতো এতদিনে আর্টিফিশিয়াল বাক শক্তি তৈরি হইতো, আর মোটা মোটা অঙ্কে বিক্রি হইতো দুনিয়াতে বোবাত্ব দূর করার জন্য। যদি আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি বিজ্ঞান তৈরি করতে পারত, তাইলে বধিরত্ব দূর হইতো, মোটা মোটা টাকা দিয়া বিক্রি হইতো। যদি অন্ধত্ব দূর করতে আর্টিফিশিয়াল চক্ষু বানাইতে পারত, তাহলে অন্ধত্ব দুনিয়ার থেকে দূর হয়ে যেত। কেননা এইখানে দেখার কোনো উপাদানই নাই, এইখানে শোনার কোনো উপাদানই নাই, এইখানে বলার কোনো উপাদানই নাই। আমি আপনাদেরকে কুদরত দেখাইতেছি, রহমত দেখাইতেছি, যার কারণে সম্ভব। দুনিয়ার কোন বিদ্যায় আমাকে আজ পর্যন্ত কোনো ডাক্তারি বিদ্যায় দেখাইতে পারবে না যে প্রতিদিন কোনো মানুষের একাধিকবার ডায়ালিসিস সম্ভব। দুনিয়ার কোন ডাক্তারি বিদ্যাতে নাই, ডাক্তারি সায়েন্সে এই কোনো লেখাই নাই, এরকম কোন পৃষ্ঠাই নাই, এরকম কোন উক্তি নাই, এরকম কোন থিওরি নাই। এখন পর্যন্ত কোনো শিক্ষা আসে না যে ডেলি একবারের বেশি 2 বার ডায়ালিসিস করা যায়। ও যুবক, তোমরা সারা দিন নেট ঘাঁটতে থাকো, বলো তোমাদের যদি নেটে সংযোগ থাকে এখনই একটু সার্চ দিয়া দেখো যে একবারের বেশি ডেলি 2 বার ডায়ালিসিস করা যায় কিনা। কি যায়? হ্যাঁ, যাই না বলতেছেন না? না যাই না? যারা জানেন ওরা বলেন। একবারের বেশি 2 বার ডায়ালিসিস ইম্পসিবল, সম্ভব না। ডেলি একবারও করা যাবে না, 7 দিন টানা ডায়ালিসিস হবে না। একদিন বাদ দিয়া হবে, সপ্তাহে 4 দিন বা 3 দিন, এর বেশি ডায়ালিসিস করা যাবে না। হায়, যদি রহমত আর কুদরতের খেল না হইতো, তাহলে বিজ্ঞান বলতেছে একাধিকবার ডেলি করা সম্ভব না। আর আমার আল্লাহ আমাদের এই সুস্থ শরীরে ডেলি 36 বার ডায়ালিসিস করে। কতবার? কুদরত ডেলি 36 বার আমাদের শরীরে ডায়ালিসিস করেন। যার ডায়ালিসিস করে ওই জিজ্ঞেস করেন ডায়ালিসিসের কষ্ট কি। 2টা ক্যানোলা লাগাইতে হয়, 2টা এখানে গলার ভিতরে, একটা দিয়ে রক্ত বাহির করে মেশিনে রিফাইন করে, আরেকটা দিয়ে আবার ঢুকায়। যেটা দিয়ে বাহির করে ওটা দিয়ে ঢুকাইতে পারে না, ওটা শুধু বাহির হবে, আরেকটা দিয়ে ঢুকবে যায়। ওরে জিজ্ঞাস করেন কষ্ট কিরকম হয়, আর আমরা জানি না। হায় যুবক, তারপরে তুমি আল্লাহকে চিনলা, তারপরে তুমি আল্লাহকে চিনলা না। আমি কাঁদি শুধু শুধু, আমি শুধু শুধু কাঁদি না, এটি ভাবতে ভাবতেই কাঁদি। সময় হয় না, অনেকে পছন্দ করবে না যে আমরা ডাক্তারি পড়তে বসি নাই, নাইলে আমি দেখাইতাম যে এই শরীরে কুদরত কি চলে, এই শরীরে রহমতের কতটুকু ছাপ, কতটুকু আল্লাহর রহমতের কানেকশন। এই জন্যই তো হুকুম দিছে মসজিদে ঢোকার সময় দোয়া পড়বে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ও মালিক, রহমতের গোডাউনে চলে আসলাম,
তুই আমার সংযুক্ততা রহমতের সাথে করা দে, কানেকশন আমার রহমতের সাথে করা দে, সংযোগ করা দে রহমতের সাথে। নাইলে আমার কিডনি ডেলিভার 36 বার রিফাইন হবে না, ডায়ালিসিস হবে না। তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো আমার দৃষ্টি দেখবে না। তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো হইতে পারে আমার কান একদিন শুনবে না। তুই যদি রহমতের সংযোগ না রাখলি তো হইতে পারে আমার জবান একদিন বলবে না। তুই যদি সংযোগ না রাখলি হইতে পারে আমার কিডনি সচ্ছল থাকবে না। তুই যদি সংযোগ না রাখলি তো আমার লিভার নষ্ট হয়ে যাবে। তুই যদি সংযোগ না রাখলি তো আমার হার্ট বিনষ্ট হয়ে যাবে। তুই যদি সংযোগ না রাখলি আমি হাট্টা গাট্টা হইতে পারি, কিন্তু আমার যৌবন বিলুপ্ত হয়ে যাবে। না এরকম যুবক? দেখতে তো যুবক দেখা যায়, কিন্তু ভিতরে নাইলে কলিকতার হারবাল চলবে তো চলবে কেন? নাইলে মডার্ন হারবাল চলবে তো চলবে কেন? মডার্ন হারবাল কেন চলবে? কলিকতার হারবাল কেন চলবে? এত বড় বড় হাসপাতাল কেন হবে? চর্ম আর যৌন নিয়ে এত বড় বড় হাসপাতাল কেন হবে? এত বড় বড় ডাক্তাররা ডিগ্রি কেন নিবে? এত মেডিসিন কেন তৈরি হবে? বোঝা গেল এই জন্যই মসজিদে আসার ডাক, আহ্বান ছিল, আস আমার রহমতের সাথে তুই সংযুক্ত হ। এই জন্যই মসজিদের দোয়া আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা। অথচ ডাকে আল্লাহ কয়জন আসে? কয়জন আসে?